لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। কুরআনে বিভিন্ন সূরায় এর বর্ণনা পাওয়া যায়, যেখানে একত্ববাদের ভিত্তি গড়ে তোলার কথা বলা হয়েছে। পরবর্তীতে ইসলাম ধর্ম পূর্ব আরব সমাজে কাবা বহু গোত্রের মূর্তি পূজার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পুনরায় মুসলমানদের ইবাদতের জায়গা হিসেবে রূপান্তরিত করেন। কাবা শরীফের উত্তর পূর্ব পাশে অবস্থিত সোনার দরজাটি ইসলামী স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। ভূমি থেকে 2 মিটার উঁচুতে থাকা এই দরজাটি অন্তত 280 কেজি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। বছরে 2 বার হজ মৌসুমের আগে এই দরজাটি খোলা হয় এবং কাবা ঘরের ভিতরের অংশ আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়। কাবা ঘরের ভিতরের অংশ তুলনামূলকভাবে খুবই সাদামাটা। ছাদকে ধরে রেখেছে 3টি কাঠের স্তম্ভ এবং ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। দেয়াল ও মেঝে মোড়ানো আছে মার্বেল পাথরের টাইলস দিয়ে। কাবা ঘরের বাইরের গিলাফকে বলা হয় কিসওয়া, যা পুরো কাঠামোকে ঢেকে রাখে। মূলত সুরক্ষা, সম্মান ও সৌন্দর্য প্রকাশের জন্য কাবাকে ঢেকে রাখা হয়। ইতিহাসবিদদের মতে কাবা শরীফকে কিসওয়া দিয়ে ঢেকে রাখার রীতি ইসলাম পূর্ব যুগ থেকেই প্রচলিত। কিসওয়া মূলত প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি করা হয়। 670 কেজি রেশম সুতার সঙ্গে যুক্ত থাকে 120 কেজি 24 ক্যারেট সোনা এবং 100 থেকে 120 কেজি রূপোর সুতো, যা তৈরিতে মক্কার কিসওয়া কারখানার 240 জনেরও বেশি কারিগর কাজ করে থাকেন। বর্তমান কিসওয়া তৈরির ব্যয় 25 মিলিয়ন সৌদি রিয়েল, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ধর্মীয় আবরণে পরিণত করেছে।